হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। তো রথ বেরিয়ে পড়েছে, চলো তাহলে ঝটপট করে রেডি হয়ে নিই। তো এই দেখো, পুরো আমি ঝটপট করে রেডি হয়ে গেছি আর রথ চলেও এসেছে আর বাইরে মেঘও ধরেছে। জানি না কপালে কি আছে, যাই হোক চলো এখন যাই তাড়াতাড়ি করে। এই যা এত তাড়াহুড়ো করে রেডি হয়ে এলাম রথ দেখবো বলে, আর এদিকে রথই চলে যাচ্ছে। যাই হোক কি আর করব বলো, একটু হলেও তো দেখতে পেয়েছি, এটাই অনেক। তো রথ দেখে বাড়িতে এসে বোনদেরকে বললাম তাড়াতাড়ি রেডি হয়ে যাও, মেলা যাবার। রেডি হওয়ার পর যখন ক্যামেরাটা অন করলাম তখন ঘটলো একটা কাণ্ড। আসলে প্রত্যেক দিনের মতো আজকেও ব্যাক ক্যামেরাতে ভিডিও করছিলাম আর আমি বুঝতে পারিনি এটা সেলফি করা। আর এদিকে সেলফি ক্যামেরা দেখে ভাই আর বোনুর ঢং শুরু হয়ে গেছে। ওদের ঢং দেখেই বুঝতে পারলাম যে এটা সেলফি করা। তারপর আর কি ঠিক করে আবার শুরু করলাম ভিডিও। সত্যি এটা ছিল একটা মজার কাণ্ড। আমাদের সাথে পাশে বাড়ি বোনও যাবে বলেছিল মেলা দেখতে, সেই জন্য এখন ওদের বাড়িতেই দাঁড়িয়ে। আর এই যে পুচকিটাকে দেখছো, এটা ওদের বাড়িতে এসে, ওর জন্য অপেক্ষা করতে করতে এই পুচকিটাকে নিয়ে আমরা কোলে নিচ্ছিলাম, আদর করছিলাম। আর জানো তো আমরা কোলে নিচ্ছি দেখে ভাইয়েরও ইচ্ছে করছিল ওকে কোলে, কিন্তু ভাই তো নিজেই ছোট, ওকে কি করে কোলে নেবে। সেই জন্য ভাই শুধু ওর হাতগুলো নিয়ে টানাটানি। আমরা এখানে এই পুচকিটাকে নিয়ে খেলা করছিলাম আর ও ওদিক থেকে বলে উঠলো যে ওর যেতে দেরি, তাই ওর জন্য আর অপেক্ষা না করে আমরা নিজেরাই মেলা দেখতে চলে। জানো তো আগে আমাদের এখানে যেদিন রথ সেই দিনই মেলা বসতো, আবার সেই দিনই উঠে যেত। কিন্তু এখন গত 3 বছর ধরে পুরো 9 দিন ব্যাপী মেলা বসছে আর প্রত্যেক দিন সন্ধ্যেবেলা কিছু না কিছু প্রোগ্রামও হচ্ছে। তবে হ্যাঁ, যেই দিন রথ সেই দিনই ভিড়টা বেশি, মাঠে লোকে লোকারণ্য। আসলে আশেপাশে কোথাও রথের মেলা হয় না আমাদের এখানে, আশেপাশে গ্রামের লোকেরাও আসে আমাদের এই রথের মেলা দেখতে। এই দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু মেলার মধ্যে এসে পড়েছি। আর মেলার মধ্যে ভিড়টা দেখছো কেমন পরিমাণে হয়েছে। দেখো মেলাটা ঘুরতে ঘুরতে আমরা এই দোকানটাতে এসে পৌঁছেছি। এই দোকানে ক্লিপগুলো বেশ ভালোই ছিল। আচ্ছা তোমরা কে কে মেলাতে গিয়ে প্রথমে 10 টাকা বা 15 টাকাওয়ালা দোকানে ঢোকো কমেন্টে জানিও। তো এই দোকানে এসে বোনের একটা পেন বেশ পছন্দ হয়ে গেছিল, বললাম এখন নিতে হবে না, পরে। আর এই যে ক্লিপটা দেখছো এটা কত কিউট, তাই না? যাই হোক তারপর ওই দোকান থেকে বেরিয়ে আমরা পুরো মেলাটা ঘুরতে ঘুরতেই চলে এলাম এই সাইড। এখানে ছিল জাম্পিং হাউস আর মিকি মাউস। এখানে ছোট ছোট পাড়ার ভাই বোনেরা জাম্পিং হাউসে মজা করছিল আর তখনও কিন্তু মিকি মাউসটা ফোলা। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ওদের লাফানো ঝাঁপানো দেখছিলাম। তারপর আমরা এদিকে চলে আসি কিছু খাওয়ার জন্য। কি খাবো ভাবতে ভাবতেই চোখ পড়লো ফুচকা। মেলায় এসেছি আর ফুচকা খাবো না, এটা তো হতেই পারে। তাই দাঁড়িয়ে পড়লাম সবাই মিলে ফুচকা খাওয়ার জন্য। ফুচকা খাওয়া হতেই ওরা বললো আইসক্রিম খাবে, তাই আমরা চলে আসি আইসক্রিম। এখানে এসে ভাই আর বোন দুজনে দুটো কুলফি নিয়েছিল আর একটা লস্যি নেওয়া হয়েছিল, যেটা ছিল আইসক্রিম লস্যি। তো তারপর সবার আইসক্রিম খাওয়া হয়ে যেতে আমরা চলে যাই 12 ভাজার দোকানে। এই 12 ভাজার দোকানে এলে কেমন যেন ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় যখন রথের মেলা দেখতে আসতাম তখন বাবা হাতে 20 টাকা দিয়ে বলতো দুজনে ভাগ করে, আর আমরা ওই 20 টাকার মধ্যে কত কি কিনতাম। 5 টাকার 12 ভাজা, 5 টাকার পাঁপড় ভাজা, আরো কত। তখন জিনিসের দামটাও কম ছিল। ছোটবেলায় সেসব কথাগুলো মনে পড়ে গেলে আজও বেশ মজাই লাগে। যাই হোক ছাড়ো ওসব কথা। জানো তো আমরা যখন ওখান থেকে বেরিয়ে জিলিপি দোকানে আসি আর আমি ভাবলাম জিলিপি যখন বানাচ্ছে একটা ভিডিও করি। আর তক্ষুনি কাকুটা বলে উঠলো ভালো করে ভিডিও তোল, ভিডিওতে জানো আমাকে পুরোটা দেখাও। আমি তো শুনে অবাক, আমি জিজ্ঞাসা করলাম কেন। তখন কি বললো জানো, শুনলে তোমরাও হাসবে। বললো এই ভিডিওটা আমাকে পাঠাবি, আমি আমার শ্বশুর মশাইকে দেখাবো। তবে তো শ্বশুর মশাই বলবে যে না আমার জামাই কাজ করে। শুনে তো আমার ভীষণ হাসি পাচ্ছিল, কিন্তু এত লোকের মাঝে হাসতে পারি। আসলে কি হয়েছে, ওই কাকুটা আমাদের গ্রামের, তাই চেনা পরিচিত বলে একটু মজা করছিল এই আর। তারপর যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি বাড়ি। আর বাড়ি আসার পথে আমাদের সাথে আবার রথের দেখা হয়ে যায়। জানো তো এই বছর আমাদের রথটাকে দারুণ সুন্দর সাজিয়েছে। রথ এখন মেলা যাচ্ছে, তো রথ মেলা যাক আর আমরা যাই বাড়ি। জানো তো বাড়ি এসে মাকে বলতে মাও হাসতে শুরু করে দেয়। তারপর আমি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে বসে পড়ি মুড়ি খেতে। মেলা থেকে ঝুড়ি ভাজা কিনে এনেছিলাম, তো ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খাবো আর সাথে গরম গরম জিলিপিও রয়েছে। তোমরা হয়তো ভাবছো এত বড় জামবাটিতে এতগুলো মুড়ি আমি কি একা খাবো? না না না, কখনোই নয়, আমি এতগুলো মুড়ি খেতে পারবো না। পঞ্চ পাণ্ডবে মিলে এইগুলো খাবো। আসলে আমি বসেছিলাম মাখাতে, তো দেখো মাখানো হয়ে যেত, সবাই মিলে বসে পড়লাম। তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।